নমস্কার বন্ধুরা, আমরা চলে এসেছি আপনাদের প্রিয় চ্যানেল অলৌকিকে। আজকে আমরা আলোচনা করব কোন কোন গাছে প্রেতাত্মাদের বসবাস, আর আমরা তার সঙ্গে এও বলবো যে কোন কোন গাছ লাগালে আমাদের বাড়িতে ক্ষতিকারক, সেগুলোও আমরা আলোচনা করব। তার আগে বলবো যে আমরা ভূতের গল্প ছোট অনেক কম বেশি আমরা শুনে থাকি। ছোটবেলা আমরা ভৌতিক কাহিনী শুনেছি অনেক, এবং সেই কাহিনীগুলো অনেকের কাছে কুসংস্কার এবং অনেকের কাছে সত্য ঘটনা রূপে পরিচিত। আজকে আমরা বলবো যে প্রেতাত্মাদের কথা, অশরীরী আত্মাদের কথা, সেসব আত্মারা যারা মৃত্যুর পর তাদেরকে মুক্তি লাভ ঘটেনি, তারা শান্তি পায়নি, তখন তারা আস্তানা বেঁধেছে সেই সব গাছে গিয়ে, যে গাছে তারা বসবাস করে বছরের পর বছর। আজকে আমরা সেই নিয়ে আলোচনা করব। তার আগে বলবো যে অনেক মানুষ মনে করে, তাদের ধারণা যে মানুষ মৃত্যুর পর হয় শ্মশানের ধারে, নাহলে পোড়ো বাড়িতে, নাহলে ভাঙা বাড়িতে, নাহলে গোস্থানে, এ সমস্ত জায়গায় তারা বিচরণ করে। কিন্তু এটা সত্য নয়। তথ্য অনুসারে মৃত্যুর পর মানুষ যখন মোক্ষ লাভ করতে পারে না, যেসব আত্মারা মুক্তি লাভ করতে পারে না, তাদেরকে যমরাজ নিয়ে যায় না, এবং যারা শান্তি পায় না, তারা তখন আস্তানা করে বিভিন্ন গাছের মধ্যে। এবং সেই সব গাছগুলো সচরাচর আমরা অনেক গ্রামাঞ্চলে দেখতে পাই, এবং অনেক সময় আমরা বাড়িতেও বাগান হিসেবে লাগিয়ে থাকি। যেসব গাছগুলো আপনারা বাগানে বাগান হিসেবে বাড়িতে লাগাচ্ছেন, বা যেসব গাছতলায় আমরা বসছেন, আপনারা কি সুরক্ষিত? নয়। সেই সময় কিন্তু অনেক অলৌকিক ঘটনা ঘটছে, অনেক বিপদ হচ্ছে। তাই আপনাদের জানতে হবে যে গাছ লাগানো কি আদৌ ঠিক হচ্ছে? কিন্তু এটা কিন্তু ঠিক না যে সব গাছেই ভূত থাকে। এমন অনেক গাছ আছে দৃষ্টান্ত স্বরূপ, যেসব গাছ কখনোই বাড়িতে লাগানো উচিত নয়, কিন্তু অনেক সময় গ্রামাঞ্চলেও দেখা যায়, আবার বাড়িতেও অনেকে লাগায়। সেসব গাছে কিন্তু অনেক সময় প্রেতাত্মারা, অশরীরী যারা মৃত্যুর পর মুক্তি লাভ করেনি, তারা কিন্তু সেই গাছে বসবাস করে বছরের পর বছর, সে গাছেই তারা কাটিয়ে দেয়। আজকে আমরা সেই আলোচনা করব। সবার আগে বলবো বট গাছের কথা। বট গাছ হচ্ছে বহু প্রচলিত পুরনো গাছ। এই গাছ হচ্ছে প্রচন্ড লম্বা গাছ এবং সব থেকে বড় গাছ, এবং মনে করা হয় প্রাচীন ধারণা অনুসারে যে এই গাছের মধ্যে প্রেতাত্মারা বসবাস করে। এই গাছের প্রকাণ্ড রূপ আমাদের অনেক ভয় ধারণ করে, ভয় সৃষ্টি করে। তাই এই বট গাছে কিন্তু প্রথম বলতে গেলে যে এই গাছে কিন্তু প্রেতাত্মারা বসবাস করে। এরপর আসছে ঝাউ গাছ। ঝাউ গাছ 4 থেকে 10 মিটার লম্বা এবং মাঝারি ধরনের এই গাছ। এই গাছকে আমরা ভুতুড়ে গাছ হিসেবে অনেকে পরিচিত করি। এই গাছের সামনে দিয়ে যাতায়াত করলে গা ছমছম করে এবং অলৌকিক বিভিন্ন ঘটনা ঘটতে থাকে। এই গাছও কিন্তু বাড়িতে লাগানো উচিত না। এরপর আসবো তেঁতুল গাছের কথা। তেঁতুল গাছ 24 মিটার লম্বা এবং এই গাছও ভূত থাকে। তারপর বলবো হিজল গাছের কথা। হিজল গাছ প্রচন্ড আনকমন গাছ। এই গাছ দেখা যায় না শহরে অঞ্চলে, এই গাছ সবসময় দেখা যায় পুকুর পাড়ের কাছে গ্রামাঞ্চলে। এই হিজল গাছেও কিন্তু বিভিন্ন ভৌতিক ঘটনা ঘটে থাকে, এবং এই জন্য কিন্তু এই ঘটনা শুনে আমরা কিন্তু শিউরে উঠি ভয়। এখনো কিন্তু এই হিজল গাছের কথা শুনলে আমরা শিউরে উঠি। এরপর আসবে শেওড়া গাছ। শেওড়া গাছও একটা ভুতুড়ে গাছ। এই গাছও আমরা গ্রামাঞ্চলে দেখতে পাই। অনেকে ধারণা করে যে এই গাছে নাকি অনেক পেতনিদের বসবাস আছে। এটা হাস্যকর হলেও যারা প্রমাণস্বরূপ এগুলো দেখেছে, এই গাছে কিন্তু ভূত থাকতে পারে। এছাড়া গাব গাছ, তাল গাছ এবং কলা গাছ, এই গাছগুলিও ভৌত ক্রিয়াকলাপের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এছাড়া নারকেল গাছও আছে। নারকেল গাছেও অনেক সময় প্রেতাত্মারা বসবাস করে। এছাড়া আছে ঝাউ গাছ। ঝাউ গাছেও কিন্তু অনেক সময় অশরীরদের আগমন ঘটে থাকে। আর এই ঝাউ গাছে যে সমস্ত অলৌকিক ঘটনাগুলো গাছে ঘটে, বিপদের আশঙ্কা, অনেকে বলে সন্ধ্যেবেলা এই গাছের মধ্যে দিয়ে গেলে কিন্তু অনেক বিপদ ঘটতে পারে। তাই জন্য এই গাছে যেসব আত্মারা থাকে, প্রেতাত্মারা থাকে, তাদেরকে গ্রামবাসীরা লৌকিক মতে ঝিও পেতনি বলে থাকে। তাহলে এই ঝাউ গাছের মধ্যেও প্রেতাত্মাদের বসবাস থাকে। এছাড়া বাঁশ গাছ। অনেক সময় দেখা যায় যে গ্রামাঞ্চলে বাঁশ বনের কাছ দিয়ে রাত্রিবেলা হাঁটতে অনেকে ভয় পায়।
গা ছমছম করে, কারণ এই সময় কিন্তু ওই গাছে কিন্তু অস্বাভাবিক ঘটনা বাঁশ গাছের তলায় ঘটে থাকে এবং অনেক দুর্ঘটনাও ঘটে থাকে। এই বাঁশ গাছেও ভূত থাকতে পারে। আজকে আমরা আলোচনা করলাম কোন কোন গাছে ভূত থাকে। এসব গাছগুলো লাগানো কিন্তু সঠিক না, এগুলো লাগানো উচিত না এবং এই গাছতলায় বসা উচিত না। এই গাছগুলো আপনারা লাগাবেন না আর এই গাছগুলোর তলায় বসবেন না। এটাই আজকে আমাদের বক্তব্য ছিল। পরবর্তী বক্তব্য আগামী পর্বে আপনারা দেখতে পাবেন। আপনারা ভালো থাকবেন, আর আমার পর্ব যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি। নমস্কার।